নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি মশলা ফিশ ফ্রাই রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, মাছ তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো আমি রেসিপিটা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এখানে কতগুলো বাটা মাছ নিয়েছি, আর বাটা মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার একটা করে বাটা মাছ নেব আর একটু দাগ করে কেটে দেবো। এতে মাছটা দেখতেও সুন্দর লাগবে, মাছের ভেতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে। এইভাবে দাগ দিয়ে কেটে নেব। আর এই সাইজে বাটা মাছগুলো খেতে দারুণ লাগে। সব মাছগুলো এইভাবে কেটে নিয়েছি। মাছে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেবো 1 চামচ ভিনিগার। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি মশলা করে নেব। তার জন্য নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আদা, গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, আর এখানে নিয়েছি গোটা সর্ষে আর ধনে পাতা, সব একসঙ্গে বেটে নেব। তো এই রান্নাটার জন্য এই মশলাটাই হচ্ছে মেন। এইভাবে মশলা করে দিতে হবে। এবারে বাটা মশলাটা মাছে দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মাছগুলো ভাজার জন্য এরকম একটা চাটু নিয়েছি। এটা আবার অনেকে তাওয়া বলেও চেনে। তো তোমরা চাইলে কড়াইও ভেজে নিতে পারো। চাটুটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। এবার মাছ দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দেবো, ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। আর এই যে মশলাগুলো তাওয়ার গায়ে লেগে যাচ্ছে, বেশ ভাজা ভাজা সেন্ট বেরোচ্ছে, দারুণ লাগছে। বাকিগুলো ভাজার জন্য তেল দিয়ে দেবো। ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলে ভাজা হয়ে যায়।
আর এই মশলাগুলো উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে। আর এই যে ভাজার সময় যা সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও দারুণ লাগবে। সবগুলো ভেজে নিয়েছি। তোমরা চাইলে এই মাছ ভাজাটা সস বা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারো। তো আজকে আমি ডাল ভাত দিয়ে খাবো, আর ডাল ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরকার ডাল ভাতের সঙ্গে যদি এরকম মাছ ভাজা থাকে না, তাহলে আর কিছুই লাগবে না। খেতে বন্ধুরা দারুণ লাগছে। আর এই যে মশলাগুলো একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে, খেতে আরও ভালো লাগছে। এই মশলা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে মাছ ভেজে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে রান্নাটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।